আমি এই গুনাহগার এমন কোনো জায়গা নাই। চ্যালেঞ্জ করেছি, রাসূলের জীবনে একটা কাটা পাঞ্জাবি পরেছে, কেউ যদি দেখাতে পারো আমার এই জামাটা খুলে দিয়ে দেব। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ আসে নাই। বলেন না আলহামদুলিল্লাহ। ভারত গুয়াহাটি গিয়ে, দিল্লিতে গিয়ে, সে আপনার ত্রিপুরাতে গিয়ে, সেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলছে, আসেন আল্লাহ নবীর জীবনে যে পোশাকটা ছিল এটা ছিল কামিজ। আপনি আসেন নবীদের পোশাক দিয়ে কামিজ ছিল আছে কিনা। আমার নবীর হাদিস আসছে, কানা হাব্বু সিয়াব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ। কি বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর কোরআন শরীফের পোশাকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা। আসেন আপনি কোরআনে কোন পোশাকটা নবীরা পরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ নবী কি চমৎকার করে আল্লাহ বলে দিলেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহিহি ইয়াতি বাসীরা। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর যে পোশাকটা ছিল এটা ছিল কি? আর যারা বলেন না কি? কামিজ। এখন আসে কামিজের ব্যাখ্যা করতে গিয়ে বুখারী শরীফের মধ্যে কি চমৎকার হাদিসটা আসছে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القميص هو الإزار نصف ساقيه. جل بقولنا سبحان الله. কামিজটা হলো নিসফ সাক। জল বলুন সুবহানাল্লাহ। আসেন এটার ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তার মিরকাতুল মাফাতির মধ্যে লিখেছেন, তারিকুস সাবির মধ্যে উল্লেখ আছে এবং বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে আসছে। ইমাম বুখারী হাদিসটাকে সেখানে নকল করেছেন। কামিজের ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বলেছেন, ওহুয়া সাউবুন মাখিতুন গায়রা মুফাররাদি। আল্লাহর নবীর যে পোশাকটা ছিল এটা কাটা ছিল না, ফাড়া ছিল না, এটা ছিল আপনার সেলাই করা আটকানো ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আপনারা যে একদানা ভুন্ডিওয়ালা পড়েন এটা পাইলেন কোথায়? এটার কোনো হাদিস আছে কিনা? আমার নবীর কাছে একজন যুবক এসে বলে, হুজুর আমি তো একজন শিকারী। এটা বুখারী শরীফের হাদিস। আমি একজন শিকারী, আমার একটা জামা ছাড়া আর কোনো কাপড় নাই, আমি কি এটা দিয়ে নামাজ আদায় করতে পারবো? রাসূল বলছেন, আউজিরহু লাউ বিশাওকাতি, একটা কাঁটা দিয়ে হলো তুমি আটকায়া দাও। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যে জামাটা পরছেন বুখারী শরীফ কিতাব খুলে আপনি যদি প্রমাণ করতে চান তাহলে আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? আজকে এই জন্য আপনাদেরকে এইভাবে যদি দলিল দিতে যাই রাত শেষ হয়ে যাবে। আসেন আমি আর আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, মরণের পরে পুরুষের জন্য কয়টা কাপড় দেওয়া হয়? মহিলাদের জন্য এর মধ্যে একটা কাপড়ের নাম আছে কামিজ। আসতে বললেন কেন? আছে? জোরে বলেন আছে কিনা? আজকে বলেন তো, ইমাম হোক, গায়ের ইমাম হোক, সাধারণ হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, ডিসি হোক, এসপি হোক, কি হন, মেজর হোক, জেনারেল হোক, যেই হোক না কেন, কবরে রাখতে গেলে এরকম একটা টান দিয়ে ওই পোশাকটা কি পায়ের নিচ পর্যন্ত দেয় না নিজ পোশাক দেওয়া হয়? কথা বলেন না কেন? নিজ পোশাক দেয় কিনা? তাইলে এখন আপনাদের কাছে আমি এই কথাটাই বলতে চাই, আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি যেই হই না কেন আমাকে ওই কামিজ পোশাকটা দিয়ে কবরে রাখা হবে। কি বলেন ঠিক কিনা? এই রেখে আমার কবরের পোশাক না দুনিয়ার পোশাক? আসতে বললেন কেন? এটা দুনিয়ার পোশাক কিনা? এইটা যদি আমার নবীর সুন্নাত মনে করে আমি পড়তে পারি, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। কি বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা, তাহলে আমার এই লেবাসটা যদি আমি সুন্নত মনে করে পড়ি ১০০ গলা কাটার শহীদের সওয়াব পাওয়া যাবে কি যাবে না? আর যদি বলেন যাবে কি যাবে না? সম্মানিত হাজিরিন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমি বলি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অনেকে প্রশ্নের উত্তর হলো, টুপির মধ্যেই কি শুধু ইসলাম? শুধু পাঞ্জাবির মধ্যেই কি ইসলাম? জামার মধ্যেই কি ইসলাম? আমি বলবো ভাই সব কিছুর মধ্যেই তো ইসলাম। কি বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার টুপিটা কেমন হবে, আমার লেবাসটা কি হবে, ইসলাম কি দেয় নাই? এখন বলেন আমাদের দেশে অনেক ভাইরা আছে দাড়ি কামায়, দাড়ি ছেটে দেয়। তারা বলে যে দাড়ি রাখা এটা সুন্নত, এটা না রাখলে কি হয়? এতটুকু কবুতরের লেজের মতো দাড়ি রাখে। তারা বলতে চায় এটা হাদিসের মধ্যে আসছে সুন্নত। আমি বলবো যে দাড়ির ব্যাপারে কোরআনে কোনো সিদ্ধান্ত আছে কিনা? নবীদের দাড়িটা কি লম্বা ছিল না ছোট ছিল?
আসতে বললেন কেন? আরো জোরে বলেন, ছোট না লম্বা? এখন পাইলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে তার ভাই হারুনকে আল্লাহ বললেন, মূসা তোমার ভাইকে নিয়ে তুমি কাজ করো। কি বলেন, ঠিক কিনা? ওই